তো আপনারা কি প্রত্যেকে হচ্ছে গত ক্লাসে আমরা হচ্ছে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খোলা, সেটাকে সিকিউর করা এবং সেটাতে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন করে কিভাবে হচ্ছে আমরা সেটাকে সিকিউরলি ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। দেন হচ্ছে আমরা সেই মেইলের আন্ডারে একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং ব্র্যান্ড অ্যাকাউন্টের খুঁটিনাটি কিছু বিষয় আমরা দেখছিলাম। ব্র্যান্ড অ্যাকাউন্টের যে ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলো কিভাবে এলিজিবল করতে হয় সেটা আমরা দেখছিলাম। তো আপনারা কি প্রত্যেকে এগুলো প্র্যাকটিক্যালি করছেন কিনা আমাকে বলেন, এবং এগুলা কি প্র্যাকটিক্যালি সবাই করছেন? এগুলা হোমওয়ার্ক গ্রুপে কি জমা দিছেন একটু বলেন আমাকে। স্যার জমা দিয়েছি তো স্যার। হ্যাঁ, যারা দিছেন তো গুড, জমা দিছেন তো আমাকে মেনশন করে দিবেন, হ্যাঁ। আর জি জি স্যার। প্রত্যেকের অবস্থা বলেন। আর বাকিরা, বাকিরা কি করছেন, দিছেন? বাকিরা কি দিছেন বলেন তো আমাকে, একটু একটু ইনশিওর করেন কয়জন দিছেন। জি জি দিছি দিছি। যে আমিও দিছি। আচ্ছা, যারা দিছেন তো গুড, যারা দেন নাই তো তারা হচ্ছে আসলে পিছিয়ে পড়বেন। এটা আপনারা সময়ের সাথে সাথে বুঝতে পারবেন যে আসলে আমার সাথে সাথে প্রতিদিন যদি কাজগুলা করেন এবং আমার সাথে যদি প্রতিদিনের হোমওয়ার্ক গুলা দেন, এখানে অনেক কিছু শিখতে পারবেন আসলে। আর একটা জিনিস হচ্ছে, একজন ট্রেনার বা একজন টিচার তখনই তার বেস্টটা দেওয়া ট্রাই করে যখন তার স্টুডেন্ট ওই টিচারের সাথে ওই রকম এফোর্ট দেয়। এখন ধরেন ওই আমি আপনাদের, ওই যাইতো সবাই একটু এরকম। মিউট করে রাখবেন প্লিজ। তো আমি যেটা বলতেছিলাম যে আসলে ধরেন আমি আপনাদের প্রতিদিন ক্লাস নিচ্ছি, ক্লাসের মধ্যে আপনাদের কোনো রেসপন্স নাই, প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকছেন না, হোমওয়ার্ক ওইভাবে দিচ্ছেন না, তখন আমার মধ্যে একটা গা ছাড়া ভাব চলে আসবে। কারণ আমি যখন দেখবো যে আপনারা ওইভাবে নিচ্ছেন না, আমাকেও কিছু বলছেন না, তখন আমি কেন হুদাই কষ্ট করব? মানে খালি খালি তো কষ্ট করার কোনো মানে আসে না। কেউ কষ্টটা কখন করে? এখন ধরেন আপনারা আমাকে প্রেশার মানে প্রেশার দিচ্ছেন। কিরকম প্রেশার দিচ্ছেন? যে আপনারা আমাকে খুঁটিনাটি এটা ওইটা বুঝতেছেন না, আমাকে কোশ্চেন করতেছেন, এই অ্যাঙ্গেলে ওই অ্যাঙ্গেলে কোশ্চেন করতেছেন এবং হোমওয়ার্ক গ্রুপে প্রতিদিন হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, তখন আমার মধ্যে প্রিপারেশনটা ওই রকমই থাকবে। কিন্তু আমি দেখতেছি যে আমি করাইলেও আপনারা কিছু বলতেছেন না, না করাইলেও কিছু বলতেছেন না, তখন তো আমার মধ্যে ওই রকম পরিশ্রমের কোনো থাকবে না। তখন তো আমার মধ্যে ওই রকম থিঙ্কিং আসবে যে আমি উদয় কষ্ট করে লাভ কি। কিন্তু যখন আপনারা কষ্টের প্রতিদানটা দিবেন তখন আমার নিজের মধ্যে অটোমেটিক একটা স্পিড চলে আসবে। তো আসলে হচ্ছে ট্রেনারের কাছ থেকে তার বেশটা আদায় করে নিতে হয় এবং আদায় করে নিতে হবে, আপনাদেরকে আদায় করে নিতে হবে। কিভাবে আদায় করবেন? আপনারা পরিশ্রম করবেন, আপনারা কাজ করবেন আমার সাথে, আমি যেভাবে ক্লাসগুলো নিচ্ছি ক্লাসগুলো প্রতিদিন করবেন, হোমওয়ার্ক দিবেন, আমাদের সাথে কাজ করবেন। তাহলে হচ্ছে এখানে আপনাদের সাথে কাজ করে মজা পাওয়া যাবে। আর নাইলে তো এখানে আসলে আলটিমেটলি কাজ করে মজা পাওয়া যাবে না, হ্যাঁ। তো আপনারা আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন, একটু একটু প্রতিদিন হচ্ছে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, হোমওয়ার্ক গুলো করবেন। ট্রাই এগেন উইথ কি লেখা উঠছে? ট্রাই এগেন উইথ ডিফারেন্ট নেম, আচ্ছা। তো আশা করি আপনারা এই জিনিসগুলো একটু মাথায় রেখে একটু কাজ করার ট্রাই করবেন, কেমন? তো ঠিক আছে, আমরা আমাদের আজকের ক্লাসটাতে চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে গত ক্লাসে হচ্ছে আমরা একটা প্রফেশনাল ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখানে ফিচার্স গুলো এলিজিবল করার জন্য কাজ করছি। যারা করেন নাই তারা হচ্ছে প্রবলেমটা, যে করেন নাই কে কে এখানে করেন নাই এমন কেউ আছে? লাকিফু, হোমওয়ার্ক গ্রুপ কি চেক করছেন? আমি তো হোমওয়ার্ক গ্রুপে মেবি জয়েন নাই, দেখি আমাকে একটু হোমওয়ার্ক গ্রুপের লিঙ্কটা দেন তো। ওকে স্যার, এখনই দিচ্ছি। হোমওয়ার্ক আর গ্রুপের অনেকেই লিঙ্কটা, দিতে, কয়েকজন দিয়েছে, যেমন আতিকুর রহমান, হাফিজুর রহমান, তারপর আমার এগুলা হাতে গোনা কয়েকজন, 3-4 জন ছাড়া। প্রতিদিন চেক করতে হবে। যারা দেয় নাই তারা হচ্ছে দয়া করে ক্লাস করা ছেড়ে দেন, মানে আপনারা হচ্ছে কোথাও যাইতে পারবেন না আলটিমেটলি। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে যেহেতু আমরা এখানে হচ্ছে একদম ফুললি ডিজিটাল মার্কেটিংটা শিখবো, এখানে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগলের সবকিছুই শিখবো, বাট হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং
গুগল অ্যাডস, এগুলো তো অনেক ডিমান্ডেবল কোর্স, আমরা আলটিমেটলি সবাই জানি। অনেক ডিমান্ডেবল কোর্স এবং ওইগুলোর ভ্যালু অনেক বেশি, সেখানে আমরা যাব। কিন্তু ইউটিউব মার্কেটিংটা সহজ তুলনায় সবচেয়ে বেশি কাজ। আপনার ফেসবুক মার্কেটিং এবং গুগল অ্যাডসে আপনি কাজ পাইতে যতটা না সহজ হবে, আপনি এখানে কাজ পাওয়াটা, আমি আজকেই এই হোমওয়ার্ক গ্রুপে জয়েন করে আমি হচ্ছে এগুলো সব চেক করব। তো আমি যেটা বলতেছিলাম যে এই কোর্সটা, এই যে ইউটিউব মার্কেটিংটা আমরা শিখতেছি, এই ইউটিউব মার্কেটিংটা হচ্ছে আমাদের, আমরা যে তিনটা কোর্স শিখবো তিনটার মধ্যে সবচেয়ে সহজ, কিন্তু সবচেয়ে বেশি ডিম মানে হচ্ছে কাজ পাওয়া যাবে এখানে। এবং হচ্ছে সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে সবচেয়ে সহজ, সবচেয়ে বেশি কাজ পাওয়া যাবে, এবং এখানে হচ্ছে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই আমরা যে তিনটা কাজ শিখবো তিনটা কাজেরই পার্মানেন্ট ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। তবে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডসেন্স তুলনায় ইউটিউব মার্কেটিং এ পার্মানেন্ট ক্লায়েন্ট একটু বেশিই পাওয়া যায়। যেমন এখানে হোমওয়ার্ক দিছে, এই যে সামিদুল ইসলাম আছেন, সামিদুল ইসলাম ভাই, মাশাল্লাহ, এভাবে হোমওয়ার্ক দিবেন। আর হোমওয়ার্কটা কিভাবে দিতে হয় লাকি আপু শিখিয়ে দিবেন আজকে ক্লাস শেষে। হ্যাঁ, এই যে এভাবে দিতে হবে, এইভাবে মোটামুটি একটা শেপে আসছে। তার আরো সুন্দর করে দেওয়া যায়। হ্যাঁ, এভাবে হোমওয়ার্ক দিবেন, আমি হোমওয়ার্ক গুলো প্রতিদিন চেক করব কত সুন্দরভাবে হোমওয়ার্ক দিছে। হ্যাঁ, এই যে ভাই দুইটা ফিচার্স ইনে এলিজে এনাবল করছেন, আরেকটা ফিচার্স এখন এনাবল করে নাই। ফিচার্স গুলো এনাবল করতে হবে। আতিকুল ভাই আছেন, ক্লাসে আছেন? জি স্যার, ক্লাসে আসে। হ্যাঁ, জি স্যার। আরেকটা ফিচার্স তো এনাবল করেন নাই, তাহলে তো হইলো না। জি জি জি, করবো স্যার এটা। হ্যাঁ, হ্যাঁ, ওইটা করবো স্যার। করবো বললে তো হবে না, করে তো হোমওয়ার্ক গ্রুপে একবারে দিতে হবে, তাই না? এই যে সবচেয়ে সুন্দরভাবে দিয়েছে, দেখছেন? এইভাবে হোমওয়ার্ক দিবেন। এই যে দেখেন ওনার ইয়েটা, দেখেন ওনার নাম কি, আপনার নাম কি? এই যে আরবি দিয়ে লেখা, আপনার নামটা কি ভাই? স্যার ওই যে অন্য পেজের, এই যে হুম? আমাদের টিডিএস ব্যাচের খুব সুন্দরভাবে দিছে। 115 পেজের হাবিবুর রহমান। উনি কোন ব্যাচের? অন্য ব্যাচের না? 115 পেজের। আচ্ছা, এই যে আপনারাও এখানেও একজন দুইটা করছে না বল, 3 নাম্বারটা করেন নাই, 3 নাম্বারটা একটু করে নিতে হবে ভাই। তিন ভাই নাম্বার আইডি কার্ড ছিল না তো তাই করতে পারি নাই। আচ্ছা, অন্য কারো আইডি কার্ড থাকলে সেটা দিয়ে করে নিবেন, তবে করে নিবেন কেমন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, ওই 3 নাম্বারটা এনাবল করার জন্য আরেকটা কাজ করতে হবে। আপনার আইডি কার্ড দিয়ে করলে, আর যদি ভিডিও দিয়ে করেন তাহলে হয়তো এটা লাগে না। আপনার হচ্ছে মেইলটা, যে আইডি কার্ডের নাম অনুযায়ী খুলবেন মেইলটা সেই নাম অনুযায়ী খুলতে হবে। হ্যাঁ, এখন মেইল যদি আগে খোলা থাকে তাহলে এটা এডিট করে চেঞ্জ করে নেবেন। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা মেইল খোলার সময় ফার্স্ট নেম লাস্ট নেমে একটা অপশন আসে না স্যার? সবাই একটু আমাকে রেসপন্স করবেন, মনে, ফার্স্ট নেম লাস্ট স্যার নেম একটা এটা, অপশন আসে না? স্যার একটু কথা বলি স্যার, এটা ওই যে একটু আবার একটু ক্লিয়ার একটু বলেন স্যার। 3 নাম্বারটা স্যার কিভাবে তিন এনাবল নাম্বারটা করা যায়? 3 নাম্বারটা আমি বলি, 3 নাম্বারটা হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে আপনি যে মেইলটা খুলবেন, মেইলটা খোলার সময় আপনার মেইলের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না? চায়? কথা বলে না। মেইল স্যার খুললে কি স্যার নাম স্যার, চায় কিনা ওইটা বলেন। ফার্স্ট নেম লাস্ট নেম চাই স্যার। হ্যাঁ, ওই ফার্স্ট নেম লাস্ট নেমটা দিবেন। আপনি যে আইডি কার্ড দিয়ে ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করবেন, ওই আইডি কার্ডের নাম অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, জন্ম তারিখ দিবেন মেইলে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আপনি 3 নাম্বারটা হচ্ছে এনাবল করতে যাবেন। তো 3 নাম্বারটা এনাবল করতে গেলে আপনার যেটা করতে হবে, আপনি হচ্ছে 3 নাম্বারে এই যে এখানে ক্লিক করলে, এই যে অ্যাক্সেস ফিচার্স অপশনটাতে ক্লিক করবেন এখান থেকে। হ্যাঁ, আমার অ্যাক্সেস ফিচার্সটা কেন আসছে না? কারণ আমি 2 নাম্বারটা এখন এনাবল করি না। এখন আমি কেন 2 নাম্বারটা এনাবল করি না, কারণ হচ্ছে আমার অনেকগুলা চ্যানেল অলরেডি খোলা আছে, আমার ফোন নাম্বার কোনোটা খালি নাই এই মুহূর্তে। হ্যাঁ, আর আমার তো দরকার নাই এখন। তো আপনারা তো 2 নাম্বারটা সবাই করতে পারছেন, আপনাদের তখন 3 নাম্বারটা এখানে চলে আসবে, অ্যাক্সেস ফিচার্স অপশনটা চলে আসলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার মেইলে হচ্ছে একটা মেইল যাবে, আপনার ওই মেইলটা ফোনে লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখলে আপনার মেইলে একটা মেইল যাবে। কেন মেইল যাবে? কারণ এই অপশনটা, এই ফিচার্সটা আপনার করতে হবে হচ্ছে মোবাইল দিয়ে। কি দিয়ে করতে হবে স্যার? মোবাইল দিয়ে করতে হবে। হ্যাঁ, তখন এখানে মোবাইল দিয়ে, জি মেইল স্যার। যাবে, তো মেইলে হয়তো বা এরকম একটা লেখা আসবে, স্টার্ট ভেরিফিকেশন
বা ভেরিফিকেশন এরকম টাইপের একটা অপশন যাবে, একটা লিঙ্ক যাবে আর কি। আপনার দেখবেন যে সবুজ করে মোটা করে এরকম একটা লেখা থাকবে ওই মেইলের মধ্যে। মেইলটা দেখলে আপনারা বুঝতে পারবেন কথা কি বলছি, বুঝতে পারছেন? তখন সেটাতে ক্লিক করলে আপনার হচ্ছে আইডি কার্ডের প্রথম পেজে ছবি যাবে, তুলে দিবেন। সেকেন্ড পেজে ছবি যাবে, তুলে দিবেন, সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার হয়তো বা কিছু টাইম পরে আপনার হচ্ছে আপনার এই অপশনটা এলিজিবল হয়ে যাবে। এখন যারা ট্রাই করতে গেছেন তারাই না বুঝবেন, যারা করতে চান না তারা তো বুঝবেন না। কেউ কি আছেন যে 3 নাম্বারটা করছেন? এখানে কেউ আছেন? একজনও আছেন যে 3 নাম্বারটা করছেন? এখানে কেউ কি আছেন যে 3 নাম্বারটা করছেন? একজনও করেন নাই। নেক্সট ক্লাসে যেন একজনও বাদ না থাকে যে করি নাই। ক্লিয়ার? আইডি কার্ড দিয়ে করছি স্যার। হ্যাঁ, আইডি কার্ড দিয়ে তো করতে হবে, ওইটাই তো বলছি। আইডি কার্ড দিয়ে করছেন, কে করছেন? ভাই আমি ভিডিও দিয়া করছি। হাজি আক্তার। হ্যাঁ, আচ্ছা। বাকিরা সবাই করে নিবেন নেক্সট ক্লাসে, আমি যেন একজনও না পাই। করে ইউটিউব চ্যানেলে লিঙ্কও দিয়ে দিবেন, সবাই সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিবেন, তাইলে তো সাবস্ক্রাইবারও বাইরা যায়, তাই না? ভাই সবাই আমি সবাই ভিডিও দিয়া করছি। ভিডিও দিয়ে করছেন? হ্যাঁ, কিভাবে করছেন আপনার এক্সপিরিয়েন্সটা বলেন। যে এখানে একটা লিংক থাকলো, ওই লিংকটা মোবাইলে সেন্ড করছি, পরে ওরা ডিরেকশন দিচ্ছে, কোন অনুযায়ী শুধু বলি মাথা ঘুরে ফেসের ভিডিও দিছেন? জি জি হ্যাঁ, তো ফেসের ভিডিও দিয়ে করে নিবেন। যদি ভিডিও দিয়ে হয়ে যায় তাহলে তো ভালো, আইডি কার্ড লাগতেছে না, তাই না? জি জি, বাট ওইখানে ডিরেকশন ওইটাও খালি মোবাইল মাথা। দিয়ে ওইটাও মোবাইল দিয়ে করতে হবে। ওখানে ক্লিক করলে তো একটা মেল যাবে, ফোনে একটা মেল গেছে না আপনার? জি জি, ওই মেইলে আর কি লিংকটা দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, ওই মেইলের মধ্যে ক্লিক স্টার্ট ভিডিও ভেরিফিকেশন এই টাইপের কিছু আসছে, রাইট? জি 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 তো ওইটা দেওয়ার পরে আপনার ফেসটার ছবি, আপনার ফেসটা ভিডিও করে দিয়ে দিয়েছেন তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী, তাই না? একটা জিনিস হচ্ছে আপনি যখন করতে যাবেন তখনই না বুঝবেন। আপনারা তো বলছি যে আপনি এখানে বুঝতেছেন না, সাথে সাথে আমাকে নক দেন, আমাদের পেজে নক দেন। আমাদের সাপোর্ট নাম্বারও তো অপেক্ষা করে যে আপনি পেজে নক দিবেন, তারা আপনাকে হেল্প করবে। মানে আপনারা নক না দিলে কেমনে বুঝবেন? আপনি যদি আটকান, আপনার তো এখানে ভরসা আছে যে না আমি এখানে বিপদে পড়তেছি, এখানে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের সাপোর্ট মেম্বাররা তো আছে আমাকে সাথে সাথে হেল্প করার জন্য। না আপনি যদি মনে করেন যে এটা বুঝতেছি না, এখন এটা তো ভাই ক্লাসে লাইভ দেখানোর জিনিস না, এটা লাইভ দেখাতে পারবো না। আমি ভিডিও ভেরিফিকেশন করলেও তো এটা আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারতেছি না। এবং তো এটা হচ্ছে আপনারা করতে গেলে তো বুঝবেন, বুঝলে তো যেখানে বিপদে পড়বেন একটা স্ক্রিনশট নিলেন, সাপোর্ট মেম্বারদেরকে পাঠাইলেন, ওনারা আবার একটা ইনস্ট্রাকশন দিল, বা দরকার হলে আপনাকে জুমে নিয়ে আসলো, জুমে এনে সাপোর্ট দিল। তো এটা তো আপনার করতে যাইতে হবে, করতে না গেলে তো এটা আসলে আপনারা বুঝবেন না, তাই না? এটা করতে হবে। ওকে বাই দ্য ওয়ে, আমরা এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাই, পরবর্তী যে কাজগুলো আছে। এখন আসেন, ধরেন আপনি চ্যানেলটা আপনার ক্লায়েন্টের জন্য খুলছেন। তো ক্লায়েন্টের জন্য খোলার পরে ক্লায়েন্টকে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে এই ফিচার্স গুলো, দুইটা ফিচার্স এনেবল করে 3 নাম্বার ফিচার্সটা তাকে এলিজিবল করতে বলবেন এবং তাকে বুঝিয়ে বললে সে এটা করে নিতে পারবে। দেন হচ্ছে আপনি এখন ক্লায়েন্টকে চ্যানেলের অ্যাক্সেসটা দিতে হবে না স্যার। এখন চ্যানেল তো বলছেন ক্লায়েন্টের জন্য, তো ক্লায়েন্টকে চ্যানেলের অ্যাক্সেসটা দিতে হবে না যদি আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন। তখন আপনি ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিবেন? এখান থেকে চলে যাবেন হচ্ছে আপনি সেটিংস, সেটিংস থেকে চলে যাবেন চ্যানেলে, চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস থেকে ম্যানেজ। আচ্ছা, এখান থেকে তো এগুলো সবাই দেখছেন। হ্যাঁ, এই যে চ্যানেল ম্যানেজার, অ্যাড অর রিমুভ ম্যানেজার একটা অপশন আছে দেখেন। তখন এই যে চ্যানেল ম্যানেজারে ক্লিক করবেন। চ্যানেল ম্যানেজারে ক্লিক করে এই যে এখান থেকে লেখা আছে ম্যানেজ পারমিশন। ম্যানেজ পারমিশন থেকে এখান থেকে আপনার চ্যানেলের কি করতে হবে, আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে আগে। তাহলে আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। জি ম্যাথ বলেন। চলে গেছিল, জি। কি বলছিলেন শুনি নাই। ম্যাথ চলে ম্যাথ চলে গেছিল, কি বলছেন শুনি নাই তোমার কি যে ভিডিও কথাটা। সিকিউরিটি সেটআপ, এখানে আবার কি হইলো? এটা আমার ফোনে যদিও লগ ইন করা নাই। ব্যাকআপ। কি হয়েছে?
প্রতিটা ব্যাচে তো একটা একটা করে লাগে, এই জন্য অনেকগুলা লাগে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের ঝামেলা হয়ে যায়। আমি টু স্টেপটা এখন অফ করে দিচ্ছি আপাতত, কারণ এগুলা আপনাদের ক্লাসে বারবার বারবার এগুলা ঝামেলা হয় আমার। আপনাদের অন রাখেন, কারণ এগুলা আমার হচ্ছে যে ইয়ের জন্য, জাস্ট কাজ করার জন্য, মানে আপনাদের ক্লাসে দেখানোর জন্য। এগুলো আমি ব্যবহার করব না, এগুলো আমার দরকারও হবে না। হ্যাঁ, এখান থেকে পারমিশনে চলে যান, এখান থেকেও অ্যাক্সেস দিতে পারবেন, এত ঝামেলা না করে। আপনারা এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংস থেকে পারমিশনে যাবেন, পারমিশন থেকে হচ্ছে এই যে ম্যানেজ পারমিশনে চলে যাবেন। ম্যানেজ পারমিশন থেকে এখান থেকে চলে যাবেন হচ্ছে ম্যানেজ পারমিশন। যাওয়ার পরে কি বলছে এখান থেকে, উই ওয়ান্ট মেক শিওর দ্যাট রিয়েলি ইউ ট্রাইং কমপ্লিট দিস অ্যাকশন। আচ্ছা, এখান থেকে আবার হচ্ছে আমার, তো আমি এটা আবার এত ভেরিফিকেশনের কি আছে? আচ্ছা, আমি অন্য চ্যানেল দিয়ে দেখাচ্ছি, এটার মধ্যে এখন আবার এই ভেরিফিকেশনের এই সেই এগুলা চাচ্ছে। আমি আমার টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের চ্যানেল থেকে দেখাচ্ছি। কতগুলা চ্যানেল আছে দেখছেন? এই দেখেন, এখান থেকে চলে যাব ইউটিউব স্টুডিওতে। এখান থেকে চলে যাব সেটিংসে, সেটিংস থেকে চলে যাব পারমিশন, পারমিশন থেকে চলে যাব ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশন থেকে চলে যাব ম্যানেজ পারমিশন। এখান থেকে দিতে হবে আবার পাসওয়ার্ড, প্রতিবার পাসওয়ার্ড চাবে। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার পরে আবার ফোন হবে ইয়া, দেখি ফোনে আবার ইয়ে আসবে এখন। ডান। আসার পরে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন, এখানে আমার দুইজনকে অ্যাক্সেস দেওয়া আছে। হ্যাঁ, দুইটা মিলে অ্যাক্সেস দেওয়া আছে। তা আপনারা এটা কিভাবে দিবেন? আচ্ছা, এটা তো হচ্ছে আমার প্রাইমারি ওনার, এটা আমি ম্যানেজার হিসেবে আছি। তো এখানে ধরেন আপনার অ্যাড ইউজার লেখা থাকবে। হ্যাঁ, এটা আমার হচ্ছে, এটা আমার ম্যানেজার অ্যাকাউন্ট, এটা মূল অ্যাকাউন্ট না। আচ্ছা, ম্যানেজার অ্যাকাউন্ট আর কি, যাই হোক। তো এখানে ম্যানেজার হিসাবে আমার এই মেলটাকে আমি অ্যাড করছি। তো এখানে হচ্ছে আপনার এই যে এখানে লেখা থাকবে ইউজ। আপনাদেরকে আবার প্র্যাকটিক্যালি না দেখালে তো বুঝবেন না, আমার অনেকগুলা তো আসলে এই জন্য গোলায় পালাইতে হয়, বুঝছেন? অনেকগুলা তো এই জন্য হচ্ছে আমার সমস্যা হয়। আমি এখান থেকে আরেকটা চ্যানেল থেকে কোনটা যে কোনটার ইয়ে মানে মেইন অ্যাকাউন্ট, ওইটাই তো আমার মনে থাকে না বা মনে নাই আর কি। এটা দিয়ে দেখাই দেখি। ওই সবই আপনাদের মতো এরকম ক্লাসে দেখানোর জন্য খুলতে হয় আর কি। কোন চ্যানেলটা যে কোনটার মূল অ্যাকাউন্ট,
ম্যানেজ পারমিশন। দাঁড়ান, আমি একটু মেলটা লগ ইন করে নিই, ততক্ষণ একটু স্ক্রিনটা অফ থাক। পাসওয়ার্ডে তো মনে নেই। আচ্ছা, এটার পাসওয়ার্ড তো হচ্ছে মনে পড়তেছে না। আচ্ছা, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যেটা করবেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে একটু যার দেখেন, এই যে এখানে লেখা থাকবে অ্যাড ইউজার। এখানে কি লেখা থাকবে বলেন তো? বললে বুঝবেন নাকি দেখাইতে হবে বলেন? একটু সবাই সাউন্ড দেন। ক্লাসে কি আছেন সবাই? দেখাইলে ভালো হবে স্যার। স্যার আচ্ছা, একটু দেখাইলে ভালো হইতো স্যার। আচ্ছা, আচ্ছা, দেখাই। তাহলে একটু টাইম দেন। মানে আমার হচ্ছে অনেকগুলো চ্যানেল, তো এই জন্য হচ্ছে সমস্যা আসলে কোনটার মেইন চ্যানেল কোনটা ওইটা। আস্তে আস্তে দেখ, সমস্যা নেই। অনেক চ্যানেল, তো মানে কোনটার মেইন চ্যানেল কোনটা ওইটা আমার নিজেরও ওইভাবে নেই। আচ্ছা, এটা দিয়ে দেখে এটাই মেইন চ্যানেল। এখান থেকে চলে যাই পারমিশন। পারমিশন থেকে এই যে এখানে লেখা আছে দেখেন ইনভাইট। এখানে লেখা আছে দেখেন ইনভাইট, হ্যাঁ। এই ইনভাইটে ক্লিক করবেন, দেখছেন ব্যাপারটা? এখন ইনভাইটে ক্লিক করে আপনি আপনার কি করবেন, আপনার যে ক্লায়েন্টের মেইলটা আছে, সেই ক্লায়েন্টের মেইলটা এখানে দিবেন। ধরেন এই মেইলটা হচ্ছে আমার ক্লায়েন্ট, সাপোজ ধরেন এই ভদ্রলোক হচ্ছে আমার ক্লায়েন্ট, এর মেইলটা আমি এখানে নিয়ে বসাবো। এর মেইলটা আমি নিচ্ছি এখান থেকে, ওয়েট, একদম লাইভে দেখাই সবকিছু। এই যে ধরেন এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের মেইল। এই ক্লায়েন্টের মেইলটা নিয়ে হচ্ছে এখান থেকে বসাবেন। Wait, আমি এখান থেকে তাহলে এখন আমার ক্লায়েন্টের মেইলটা নিয়ে বসাবো। এই যে এটা হচ্ছে ক্লায়েন্টের মেইলটা এখানে বসাবেন ইনভাইটে। বসে এখানে বসে অ্যাক্সেস। এখন ক্লায়েন্টকে আপনি কোন ধরনের অ্যাক্সেস দিবেন? ম্যানেজার দিবেন, এডিটর দিবেন, তারপরে হচ্ছে আপনার ভিউয়ার দিবেন, না ভিউয়ার লিমিটেড দিবেন? এখন আপনি খুলছেন চ্যানেলটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য। আপনি খুলছেন হচ্ছে আপনার চ্যানেলটা কিসের জন্য? ক্লায়েন্টের জন্য। তো আপনার যখন এখানে ব্র্যান্ড অ্যাকাউন্ট হবে, এটা আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট না। আপনার ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু এখানে ওনার অপশনটাও থাকবে। এখানে ওনার অপশনটা নাই, এখানে এই ম্যানেজারের উপরে থাকবে ওনার। আমি কি বলছি বুঝতে পারছেন? ম্যানেজারের উপরে কি থাকবে? ওনার থাকবে ব্র্যান্ড আচ্ছা, অ্যাকাউন্টের ওনার ক্ষেত্রে। ওনার ওনার থাকবে, কিন্তু আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু ওনার অপশনটা থাকবে না। এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। ওই যে গতকালকে দেখাইলাম না, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, আচ্ছা একটা একটা হচ্ছে আমাদের
ব্র্যান্ড অ্যাকাউন্ট, তো ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে ওনার অপশনটা থাকবে। তো ক্লায়েন্টকে কি আপনি ম্যানেজার দিবেন না ওনার দিবেন, কোনটা দিবেন বলেন তো, কথা বলেন। ওনার দেবো, ওনার স্যার। কারণ ওনার চ্যানেল কি, স্যার। চ্যানেল খুলছেন আপনি ক্লায়েন্টের জন্য, ঠিক আছে, কিন্তু চ্যানেল কি আপনার না ক্লায়েন্টের? ক্লায়েন্টের স্যার। ক্লায়েন্টের। তখন আপনি, এই জন্য হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে ওনার অপশনটা থাকবে, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে ওনার অপশনটা থাকবে না। বুঝতে পারছেন? তো ক্লায়েন্টকে এখান থেকে ওনারটা সিলেক্ট করে দিবেন, যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের জন্য এখানে ওনার অপশন নাই। আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ওনার অপশনটা থাকবে। তো ধরেন, আবার যদি ধরেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয়, ধরেন ক্লায়েন্টের তো ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই চ্যানেল থাকবে, ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই চ্যানেল থাকবে, তখন কি সে আপনাকে ওনার দিবে না ম্যানেজার দিবে বলেন তো? যে ক্লায়েন্টের অলরেডি চ্যানেল আছে সে কি আপনাকে ম্যানেজার ownership দিবে না ম্যানেজার দিবে? আপনার 99% ম্যানেজার ম্যানেজার 99% ক্লায়েন্টেরই কি থাকবে, আপনার এখানে অ্যাকাউন্ট খোলা থাকবে, চ্যানেল চ্যানেল থাকবে। চ্যানেলটা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট পাঠাবেন যে তুমি এখান থেকে এখানে যাও, হ্যাঁ তুমি এখান থেকে সেটিংসে যাও, সেটিংস থেকে পারমিশনে যাও, এইভাবে স্ক্রিনশট নিবেন, নিয়ে এভাবে হচ্ছে এরকম ইন্ডিকেট করে করে তাকে দেখাবেন যে এখান থেকে এই যে এখানে যাও, এখান থেকে এই যে ম্যানেজারে ক্লিক করো, ম্যানেজারে ক্লিক করে তুমি আমাকে এইভাবে, তাকে এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে গাইডলাইন করবেন। তখন আপনি ধরেন তাকে ম্যানেজার অ্যাক্সেস দিবেন, এই ম্যানেজারে ক্লিক করে ডান দিবেন, ডানে ক্লিক করে আপনি কি করবেন, জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে এবার বলছে ভেরিফাই ইট ইজ ইউ, মানে আপনাকে ভেরিফাই করতে হবে আবার, ওই যে মেইলটাকে আবার ভেরিফাই করতে হবে। তো মেলটা ভেরিফাই করবেন কেমনে, এই যে আপনার ফোনের মধ্যে ওই যে টু স্টেপ ভেরিফিকেশন অন করছেন, এই কোডটা যাবে। তা আমার ফোনে এখন সিম্পলি এই কোডটা কিন্তু চলে আসছে। তো এই কোডটা চলে আসার পরে আমি এখান থেকে যখন এটা অ্যাকসেপ্ট করব, ধরেন আমি এটাকে এখান থেকে অ্যাকসেপ্ট করে দিছি, হ্যাঁ এগুলো সবই সিকিউরিটির স্বার্থে। তাহলে আমি এখান থেকে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে দিছি। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে এখন কি হবে, এখন আমার ক্লায়েন্টের, এখন আমার ক্লায়েন্টের যে মেইলটা আছে সেই মেইলের মধ্যে একটা মেইল চলে যাবে। এখন এই যে দেখেন ক্লায়েন্টের কাছে কিরকম মেইল যাবে আমি সেটা দেখাচ্ছি। এই যে আমি আমার মেইলটাকে অন করি, এটা হচ্ছে ধরেন আমার ক্লায়েন্ট, আমি আমার ক্লায়েন্টকে, মনে করেন এটা আমার ক্লায়েন্ট, আমার এই ক্লায়েন্টকে আমি বা বা আমার ক্লায়েন্ট আমাকে এখানে এখন অ্যাক্সেসটা দিছে, এই যে এখন আমি এটাকে অন করলাম। অন করে যখন আমি এখান থেকে যে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করে দিব, তখন হচ্ছে আমি ওই চ্যানেলের একটা অ্যাক্সেস কিন্তু আমার এই মেলের মধ্যে পেয়ে গেলাম। এখন আমি এখান থেকে আমার ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো। সবাই কি এইটুকু ব্যাপার ক্লিয়ার? এই যে সুইচ চ্যানেলে ক্লিক করলে এখন দেখেন আমি আমার ক্লায়েন্টের চ্যানেলে ঢুকে যাচ্ছি। ইউ ডোন্ট পারমিশন অফ দ্য, এই যে, এই যে দেখেন, এই 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 অ্যাকাউন্টটা কি কিছুক্ষণ আগে ছিল, কিন্তু এখন চলে আসছে। কেন চলে আসছে? এই যে মেইলের মধ্যে যখন আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করছি, এখন আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টও কি হচ্ছে, আমার এই ইউটিউবের সাথে যুক্ত হয়ে গেছে। এখন আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে এখন আমি আমার ক্লায়েন্টের জন্য যা যা কাজ করা দরকার সব কাজ এখান থেকে করতে পারবো। এখন কি সবাই ক্লিয়ার? এতটুকু বলেন তো, সবাই কি জি জি ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লায়েন্টকে কিভাবে অ্যাক্সেস দিতে হবে সবাই পারবেন না বলেন তো? জি। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, পারলে গুড। এখান থেকে এখন আমি আবার আমার ইউটিউব স্টুডিওতে চলে যাই, আমি এখন আমার সেই আগের চ্যানেল দিয়ে কাজ দেখাই আপনাদেরকে। তাহলে এইভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাক্সেস আদান প্রদান করব। দেন হচ্ছে এখান থেকে একটু কাস্টমাইজেশনে চলে আসি। কাস্টমাইজেশনে আসার পরে এখানে আমাদের ব্যানার লাগবে, এখানে আমাদের প্রোফাইল পিকচার লাগবে। আগামী ক্লাসে আপনাদের ব্যানার এবং প্রোফাইল পিকচার অর্থাৎ ক্যানভা ডিজাইনের উপরে ক্লাস হবে, সেটা আমাদের অন্য একজন ট্রেনার নিবে। আপনাদের ক্যানভা ডিজাইনটা আমাদের শামীম ভাই নিবে, শামীম ভাইকে দিয়ে সেই ক্লাসটা নেওয়াবো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে তো আমরা নাম দিতে পারছি, হ্যান্ডেল দিতে পারছি। হ্যান্ডেল মানে হচ্ছে আমাদের যে ইউজার নেমটা আছে। এখন আসেন ডিসক্রিপশন, এখন আসেন ডিসক্রিপশনটা দিতে হবে। এখন ডিসক্রিপশনটা কিভাবে দিব স্যার? ডিসক্রিপশনটা হচ্ছে আপনার অবশ্যই একটা এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন এখান থেকে দিতে হবে।
অর্থাৎ এই ডিসক্রিপশনও কিন্তু আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তো সেক্ষেত্রে আপনার ডিসক্রিপশনটা আপনি লিখতে পারবেন হচ্ছে কিভাবে, আপনি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আমরা ডিসক্রিপশনটা লিখে নিতে পারি। চ্যাট জিপিটি দিয়ে আমরা সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখতে পারি। তো চ্যাট জিপিটি কি সবাই ব্যবহার করতে পারেন? চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতে পারেন? জি একদম যারা পারেন না, আমি একদম বেসিক থেকে দেখাচ্ছি। এখান থেকে লেখেন যে চ্যাট জিপিটি, হ্যাঁ, স্যার। চ্যাট জিপিটি লিখে, সবাই কি পারেন? হয়তো বা সবাই পারে না। তো এখান থেকে চ্যাট জিপিটি লিখে সার্চ করার পরে এখানে এই যে একটা আছে দেখেন ওপেন এআই, ওপেন এআই তে ক্লিক করবেন। ওপেন এআই তে ক্লিক করার পরে এখানে বলতেছে যে লগ ইন করার জন্য, সাইন আপ করার জন্য, আপনারা লগ ইন বা সাইন আপ করে নিলে আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে থাকবে আর কি, আপনাদের ওই যে প্রম্পট গুলা, সেই প্রম্পট গুলা হচ্ছে সবসময় থাকবে আর কি। তো এই জন্য আমরা আগে থেকে সাইন আপ করে নিব। তো আমরা এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করি। এটাকে আমরা একটু সাইন আপ করে নিই ফার্স্ট অফ অল। সাইন আপে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার মেলটাকে সিলেক্ট করে দিবেন। মেলটাকে সিলেক্ট করে এগুলো সব হোমওয়ার্কে কিন্তু দেখাইতে হবে স্ক্রিনশট মেরে মেরে, হ্যাঁ। কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে আপনার নামটা দিবেন, যে কোনো নাম দেন এখান থেকে। এখান থেকে বার্থডে দেন, র্যান্ডমলি যা ইচ্ছা দেন। দেওয়ার পরে ওকে লেটস গো গেলাম। লেটস গোতে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে মোটামুটি সাইন আপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে নিউ চ্যাটে আসছি এবং তাকে এখন আমরা কি করব, তাকে এখন আমরা সিম্পলি কমান্ড করব। কি কমান্ড করব এখন দেখেন, আমরা তাকে কমান্ড করতেছি, আই হ্যাভ আ ইউটিউব ইউটিউব চ্যানেল হুইচ নেম ইজ, ধরেন টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট টেক। এটাকে আমরা একটা ডাবল কলনের মধ্যে, আমরা একটা ইনভাইটেড কমার মধ্যে ইন্ডিকেট করে দিই, তাহলে সে বুঝতে সুবিধা হবে। ওকে, এবার তাকে বলবেন আপনি সেখানে কি কি আপলোড দিতে চান। হ্যাঁ, তো আমি এখান থেকে লিখে দিচ্ছি, হোয়ার আই উইল আপলোড টেক রিলেটেড ভিডিওস লাইক, যেমন কি কি ধরনের, যেমন হচ্ছে আপনার মোবাইল অ্যান্ড কম্পিউটার সেটিংস, আননোন আননোন ট্রিক্স, আননোন ট্রিক্স টিপস এটসেট্রা। এই ধরনের জিনিসগুলো আমি সেখানে হচ্ছে আপলোড করব। সাপোজ আপনি আপনি আপনার চ্যানেলের নিজ যেটা এটা লিখবেন যে আপনি কি ধরনের, আপনি যদি কুকিং চ্যানেল হয় তাহলে লিখবেন যে আমি সেখানে রান্না করা ভিডিওগুলো আপলোড করবো। আপনি যদি স্পোর্টস চ্যানেল হয় আপনি লিখবেন আপনি সেখানে স্পোর্টস এর ভিডিওগুলো আপলোড করবেন। আপনি যে রিলেটেড হয় সেটা আপনি এখানে জাস্ট লিখে রাখবেন যে আপনি সেখানে কি রিলেটেড ভিডিও আপলোড করবেন। দেন হচ্ছে এখান থেকে লিখবেন এখন যে প্লিজ মেক আ SEO friendly YouTube channel description, defend
অন মাই নিশ, দ্যাটস ইট। দেওয়ার পরে এখন তাকে কমান্ড, এই যে এখানে ক্লিক করলে এখন দেখেন সে আমাদেরকে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবে। এই যে দেখেন, ওয়েলকাম টু টেকনিক্যাল ইনস্টিটিউট টেক, your go-to destination for the tech tips, tricks, and tutorials with simply technology for everyone, save users, etc. etc. লিখে সে সুন্দর করে কিছু হ্যাশট্যাগ সহ আমাদেরকে কি করছে, সুন্দর করে একটা ডেসক্রিপশন সে লিখে দিছে। এই ডেসক্রিপশনটা আমরা এখন কপি করব, কপি করে আমরা এখন কি করব, আমাদের চ্যানেলে নিয়ে, কোথায় ছিলাম আমাদের, এই যে এখন হচ্ছে আমরা কি করব, এই যে চ্যানেলে নিয়ে এখান থেকে সুন্দর করে বসায় দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? সবাই পারবেন এইভাবে? বলেন তো, সবাই পারবেন না? পারবেন? জি। জি স্যার, পারবো স্যার। ফ্রম বিগিনার্স টু এটসেট্রা দিয়ে এখান থেকে বসায় দিলাম। এবার এখানে একটা মেল, এই মেলটা আপনি দিলেও হবে না দিলেও হবে। মেলটা কেন দেয়? মেলটা দেয় হচ্ছে, মেলটা আপনার যে চ্যানেল দিয়ে, যেই চ্যানেলটা যেই মেল দিয়ে খুলছেন ওই মেল দিতে হবে এমন কোনো কথা নেই, এখানে আপনি যেই কোনো মেল দিতে পারেন। এই মেলটা দিলে দেয় হচ্ছে, মেলটা দিলে যেটা হয় যে আপনার ওই চ্যানেলটা যখন গ্রো হবে তখন অনেক মানুষ, অনেক কোম্পানি স্পন্সরশিপের জন্য বা অনেক মানুষ আপনার সাথে কন্টাক্ট করবে। কেন কন্টাক্ট করবে? তাকে আপনাকে স্পন্সরশিপ নিতে দেওয়ার জন্য, বা আপনার চ্যানেলের ভিডিওর সাথে তার কোম্পানির একটা লোগো যুক্ত করে দেওয়ার জন্য, বা তার কোম্পানির একটা প্রচার করে দেওয়ার জন্য। এরকম অনেক ধরনের, মানে যারা বড় বড় ইউটিউবার তাদের প্রতিদিন এরকম অসংখ্য মেইল আসে। কিসের জন্য আসে? স্পন্সরশিপের জন্য, অর্থাৎ টাকার বিনিময়ে তাদের ব্র্যান্ড প্রমোশন করে দেওয়ার জন্য। তো সেই মেইলটা আপনি যে কোনো মেইল এখানে যুক্ত করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে আমার একটা মেইল দিয়ে দিচ্ছি। এখান থেকে ধরেন আমি আমার এই মেইলটা এখান থেকে যুক্ত করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন লিঙ্কস, এখানে ধরেন কিছু কাজ আছে। এখন লিঙ্কের ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এখানে কিছু লিঙ্ক দেওয়ার জন্য। এখন এই লিঙ্কটা কি দিবেন? লিঙ্কটা হচ্ছে আপনি এখান থেকে আপনার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার, আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আছে সেই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো এখান থেকে আপনি দিতে পারেন। ধরেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিব, তাহলে আমি এখান থেকে লিখে দিই ফেসবুক। তো এখান থেকে টাইটেলে আমরা কি লিখে দিব? ফেসবুক। ফেসবুক লিখে এখন এখানে ইউআরএলটা দিব। তো এখানে আমি আমার ফেসবুকের ইউআরএলটা এখান থেকে নিয়ে আসি। ধরেন এটা আমার ফেসবুকের লিঙ্ক, তো আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখান থেকে দিয়ে দিব। তারপরে এখান থেকে ইনস্টাগ্রাম, আপনি যদি চান যে আপনার ইনস্টাগ্রাম, টুইটার এগুলো সব দিবেন তাও দিতে পারেন। আপনি ধরেন এখান থেকে ইনস্টাগ্রামটা দেবেন, তাহলে দেন ইনস্টাগ্রাম দিয়ে এখন আপনি আপনার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখান থেকে দেন। ধরেন আমি এখান থেকে ইনস্টাগ্রামটা দিছি, আমি লিখেই দিচ্ছি আপাতত জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা কপি পেস্ট করে এনে দিবেন। এই যে ধরেন আমার ইনস্টাগ্রামটা দিছি। এখান থেকে ধরেন আপনার অন্য কোনো ব্যাকআপ চ্যানেল আছে বা আরো কোনো লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করতে চান, যতগুলা দরকার আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। ধরেন আমি আমার আপাতত এই কয়টাই দিচ্ছি, আমি আর এখান থেকে দিচ্ছি না। হ্যাঁ, দেওয়ার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে আমি জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। এখন পাবলিশে ক্লিক করে আমি এখান থেকে এই যে গো চ্যানেলে যাই, দেখি আমার চ্যানেলটা এখন কেমন দেখায়।
তাহলে দেখেন এখন যদি আমি আমার চ্যানেলে ক্লিক করি, এই যে মোরে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমার ফেসবুকের লিঙ্কটা এখান থেকে দেখছে, আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখান থেকে দেখাচ্ছে। আমি যদি বিও ইমেলে ক্লিক করি তাহলে আমার মেইলটাও এখান থেকে সুন্দর করে দেখাচ্ছে। বুঝতে পারছেন সবাই? বলেন তো, বুঝতে পারছেন সবাই? জি। ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে হোম ট্যাব, আর একটা অপশন আছে হোম ট্যাব। তো হোম ট্যাবটা আপনার কখন, হোম ট্যাবটা কি আমি বলি। হোম ট্যাবটা হচ্ছে এখান থেকে আপনি এখান থেকে কিছু ভিডিও অ্যাড করে দিতে পারেন। এখন আমার এই চ্যানেলে তো অলরেডি ইতিমধ্যে কোনো ভিডিও নাই। হ্যাঁ, এখান থেকে তো আমার এই চ্যানেলে কোনো ভিডিও নাই, যদি থাকতো তাহলে আমি আমাদের অন্য চ্যানেলে আছে, যেহেতু আমি সেই চ্যানেল থেকে দেখাই। আমাদের টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের চ্যানেলে তো আছে, সেটা থেকে দেখাই। তাহলে দেখেন এই যে হোম ট্যাব, হোম ট্যাবের মধ্যে দেখেন আমি এখানে দুইটা জিনিস দিয়েছি। একটা হচ্ছে চ্যানেল টেইলর ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, অর্থাৎ কি, যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত কখনো সাবস্ক্রাইব করে নাই, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই, তারা আমাদের চ্যানেলে ঢুকলেই হোমে একটা ভিডিও দেখতে পাবে। হোমে একটা ভিডিও দেখতে পাবে। হোমের ভিডিওটা কিরকম, ধরেন আপনি ইউটিউবে যান, ধরেন আমি ইউটিউবে যাই, ইউটিউবে কোনো একটা চ্যানেলে যাই, র্যান্ডমলি আমি কোনো মানুষের একটা চ্যানেলে যাই। নতুন চ্যানেল তো, ধরেন আমি ধরেন আমি যমুনা টিভির একটা চ্যানেল, আমি যমুনা টিভি চ্যানেলটাতে যাই, যাওয়ার পরে লালমনিরহাটে দুই এই যে প্রেমিক দেখেন, সংঘর্ষে 8 জন। এখান থেকে আসার পরে সাথে সাথে দেখেন একটা ভিডিও অ্যাড হয়েছে। এই যে দেখেন, তারা হয়তো তাদের হোম ট্যাবের এই ভিডিওগুলো তারা কিছুদিন পর পর চেঞ্জ করে। তাহলে এই যে একটা ভিডিও এখান থেকে, এখানে দেখেন ঢুকার পর পর সাথে সাথে একটা ভিডিও আমার এখানে বাজতেছে। এটা তারা হোম ট্যাবের মধ্যে তারা যুক্ত করে রাখছে। তো হোম ট্যাবের ভিডিওটা ঠিক এইভাবে যুক্ত হবে, মানে এইভাবেই দেখাবে, অর্থাৎ যারা আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে নাই তারা ঢুকলেই সাথে সাথে এরকম একটা ভিডিও দেখতে পাবে। এখন আপনি সেখানের মধ্যে এমন একটা ভিডিও দেন, যে ভিডিওর মধ্যে আপনি হচ্ছে ভালো একটা ভিডিও দেন, সেই ভিডিওটা যেন আপনার ওই ক্লায়েন্টদেরকে বা আপনার দর্শকদেরকে যেন, অডিয়েন্সদেরকে যেন আকর্ষণ করতে পারে, অ্যাট্রাকটিভ করতে পারে, এরকম একটা ভিডিও আপনি এখান থেকে হোম ট্যাবের মধ্যে দিয়ে দিবেন। আর ফিচার্স ভিডিওতে আপনি আরেকটা ভিডিও যুক্ত করবেন এখানে, যে ভিডিওটা হচ্ছে যে ভিডিওটা হচ্ছে ধরেন আপনার যারা অলরেডি সাবস্ক্রাইব করছে কিন্তু আপনার রিটার্নিং ভিউয়ার্স তারা আর কি। তো আপনি ফিচার্স ভিডিওটা দুই একদিন পর পর এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো ফিচার্স ভিডিওতে আপনার হচ্ছে এরকম একটা ভিডিও এখানে আইনা যুক্ত করে দিবেন, অর্থাৎ এখানে এরকম একটা ভিডিও এখানে দিয়ে দিবেন, অর্থাৎ এই যে দেখেন আমাদের যে চ্যানেলটা, এখন এই যে হোম ট্যাবের মধ্যে তখন আপনি কি করবেন, এখন আপনি এই যে থ্রি ডটে, আচ্ছা, যেহেতু আমার এখানে কোনো ভিডিও নাই এই জন্য এই ভিডিও আনার কোনো অপশন আমরা এখান থেকে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আপনি এখান থেকে জাস্ট কি করতে পারেন, হোম ট্যাবটা যুক্ত করার জন্য এখানে আরেকটা জিনিস করতে পারেন, এই যে মোর সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, এই যে রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা দিয়ে দিবেন, এটা দিয়ে এখানে ডান করবেন, অর্থাৎ আপনি প্রথম যে ভিডিওটা ছাড়বেন আপনার চ্যানেলে, সেই ভিডিওটা অটোমেটিকলি হোম ট্যাবে যুক্ত হয়ে যাবে। সেই ভিডিওটা হোম ট্যাবে অটোমেটিকলি এখান থেকে যুক্ত হয়ে যাবে। দেন হচ্ছে আছে এখান থেকে ভিডিওস। এখন ভিডিওজে কি, ভিডিওজে হচ্ছে হোয়েন ইউর ভিডিও হ্যাজ বিন, এখান থেকে তো আমরা কোনো ভিডিও এখন থেকে ছাড়ি না, এই জন্য এই অপশনগুলো আসতেছে না। হ্যাঁ, তো এই জন্য আমি আমার পুরান চ্যানেল দিয়ে দেখাচ্ছি। তাহলে হোম ট্যাবের মধ্যে আপনি কি করবেন, এমন একটা ভিডিও আনবেন যে ভিডিওটা, অর্থাৎ আমি যদি চাই এটাকে চেঞ্জ করতে, আমি চেঞ্জও করতে পারবো। এই যে দেখেন চেঞ্জ ভিডিওতে ক্লিক করলে এখান থেকে আমি অন্য যে কোনো ধরনের ভিডিও আনতে পারবো। এই যে দেখেন এখানে আমার সবগুলা ভিডিও দেখাবে, যে ভিডিওটা আমার ইচ্ছা সেই ভিডিওটা সিলেক্ট করে আমি এখান থেকে হোম ট্যাবের মধ্যে যুক্ত করে দিতে পারবো। আবার ফিচার্স ভিডিও তো আমি হচ্ছে আমার
এখান থেকে এই ভিডিওটা, এখন আমার চ্যানেলটা যদি আমি আপনাদেরকে দেখাই, অর্থাৎ আমার চ্যানেলটা আপনাদের কাছে কিভাবে শো করবে, সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব ছাড়া মানুষের কাছে কিভাবে শো করবে, তাইলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, তাইলে হয়তো বা আপনারা আরো ভালোভাবে বুঝবেন। এখান থেকে ধরেন আমি এখান থেকে আমাদের এই চ্যানেলটা আমি একটু আপনাদেরকে দেখাই অন্য আরেকটা ট্যাব থেকে, তাহলে আপনারা বুঝবেন যে এটার ভিউটা কেমন আসে আসলে। ধরেন এই চ্যানেলটা আমি হচ্ছে, এই যে দেখেন এখান থেকে এই যে হোম ট্যাব, যখন আমাদের কোনো মানুষ যখন আমাদের চ্যানেলে ঢুকে তখন এই যে এই ভিডিওটা হোম ট্যাবের মধ্যে সে দেখতে পায়। তাহলে হোম ট্যাবে আমরা এমন কিছু ভিডিও রাখবো যে ভিডিওটা মানুষকে বেশি অ্যাট্রাকটিভ করবে, যে কোনো যেন তারা এটা দেখে আমাদের চ্যানেলের প্রতি অ্যাট্রাকটিভ হয়, আমাদের চ্যানেলটা ভিউ করে আমাদের চ্যানেলের মধ্যে একটু ঘুরতে আসে, এরকম ভিডিও রাখবো। আর ভিডিওতে গেলে তখন হচ্ছে আমাদের যে অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে, এই যে সেই ভিডিওগুলো এখান থেকে দেখাবো, সেই ভিডিওগুলো দেখাবো এখান থেকে। হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা ব্যাপারটা? বলেন তো, সবাই কি বুঝতে পারছেন ব্যাপারগুলা? পারবেন এগুলা? পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে এই গেল আমাদের হোম ট্যাবের আর ইয়ার আলোচনা। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনি কিছু শর্ট ভিডিও আপনি এখানে সেকশন করে করে করতে পারবেন। যখন আপনি ভিডিও ছাড়বেন তখন এখান থেকে আপলোডের অপশনটা আসবে বা অ্যাড করার অপশনটা আসবে। এখন তো আপনার ওই কোনো ভিডিও ছাড়া নাই, এই জন্য এখান থেকে আসতেছে না। যখন ছাড়বেন তখন আসবে, তখন এখান থেকে এগুলো আসবে। যেমন আমি যদি এখান থেকে দেখাই, তা আমাদের যেহেতু ছাড়া আছে এই জন্য আমাদের অপশনগুলো আসতেছে। এই যে ফর ইউতে এই যে এখান থেকে আমি কোন ভিডিওটা ছাড়তে চাই, অল কন্টেন্টটা আমাদেরকে তারা রিকমেন্ড করতেছে, আমরা সেটা ছাড়তে পারি। এগুলা সবকিছু আমাদের এখানে সবগুলাই আসে আর কি ফর ইউতে। তারপরে ভিডিও যে যে সবগুলা ভিডিও আসে, শর্ট ভিডিও যেহেতু আমরা কোনো শর্ট ভিডিও ছাড়ি নাই এজন্য আমাদের এখানে কোনো শর্ট ভিডিওর অপশনও নাই। লাইভ স্ট্রিম আমাদের একটা আছে, সেটা এখানে দেখানো আছে। এখান থেকে যদি আমাদের কোনো পোস্ট করা থাকতো সেই পোস্টের অপশনটা এখান থেকে থাকতো, যেহেতু আমাদের পোস্ট করা নাই এজন্য নাই। প্লে লিস্ট গুলো আছে, অর্থাৎ এগুলা তো আপনারা বুঝেন, লিস্ট এগুলা তো আস্তে আস্তে করলে আপনারা বুঝবেন যে ভিউ চ্যানেলে গেলে আমাদের চ্যানেলটা এরকম, মানে এখানে যে যে সেকশন গুলো আছে এই সেকশন গুলা দেখায়। সেকশন গুলা কি কি? এই যে মাত্র সেকশন গুলা দেখলেন, হোম টেব, লেআউট, ভিডিও, শর্ট ভিডিও, ফাস্ট ভিডিও, পোস্ট, এই যে এইভাবে দেখেন। এই যে হোম ট্যাব, ভিডিও, লাইভ, প্লেলিস্ট, পোস্ট, দেখতে পাচ্ছেন? এই যে এই সেকশন গুলাই জাস্ট এখানে এখানে এটা এইভাবে দেখাচ্ছে। বুঝছেন ব্যাপারটা? বলেন তো। অর্থাৎ দর্শকদের কাছে দেখাই এইভাবে, আর আমাদের চ্যানেলে মূলত এটি এইভাবে থাকে। এগুলো আমাদের অটোমেটিক চলে আসে, যেটা যেখানে ছাড়ি এগুলো এখানে আমাদের আনতে হয় না। এখানে শুধুমাত্র আমরা হচ্ছে হোম ট্যাবটা আনতে হয় আর কি, হোম ট্যাবটা আমরা নিজেরা আনতে হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে হোম ট্যাবের এই যে লেআউট দুইটা আছে প্রথমে, একটা হচ্ছে ফিচার্স ভিডিও, একটা হচ্ছে সাবস্ক্রাইব যারা করে না তাদের ভিডিও, এই দুইটা সেকশন শুধু আমরা নিজেরা আনতে হয়, বাকিগুলো আমাদের অটোমেটিক, যেখানে যেটা সারি সেখানে সেটা অটোমেটিক চলে আসে। বুঝছেন ব্যাপারটা? বলেন তো, কথা বলেন, সবাই বুঝতে জি পারছেন? বুঝেন না কেউ আছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝেন না কেউ আছেন? ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা আর এই কিওয়ার্ড রিসার্চের ক্লাস, এটা একটু ভালো করে করতে হবে, সেটা আমরা তাহলে পরবর্তী ক্লাসে দেখব। আজকে আপনারা এতটুকুই করেন, আজকে আপনারা এতটুকুই করেন। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ব্যানার আর বানাবো, লোগো বানাবো নেক্সট ক্লাসে, কেমন? নেক্সট ক্লাসটা থাকবে ব্যানার এবং লোগো ক্রিয়েশনের উপরে। আজকের ক্লাসটা এখানেই থাকুক, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। স্যার, একটু প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার, হোমওয়ার্কটা কি স্যার আগামী দিনে? জি, আজকের হোমওয়ার্ক কি করব স্যার? এই যে দাদা হোমওয়ার্ক দেখাইলাম আজকে কি কি কাজ দেখাইলাম, আজকে কি কি কাজ দেখাইলাম বলেন তো। স্যার, মূলত এখানে তো অনেকগুলো শো করছেন যে স্যার কিভাবে ওই এই মেইলের ওই যে মূলত যে যে শেষের যে ছিল যে চ্যাট জিপিটি থেকে
কিভাবে ডিসক্রিপশন, তারপরে এই ইসের চ্যানেলের কিভাবে হোম ট্যাব, তারপরে এই যে ফিচার্স যা ট্যাব যা দেখাইছি করবো, এগুলাই তো করবেন আর এটা। স্ক্রিনশট নিবেন। হ্যাঁ, সোয়াদ হাসান ভাই, ভাই চ্যানেলে চেহারা কিভাবে দেখে লাভ অ্যাক্সেস আছে করবো। মানুষকে বলেন তো? ক্যামেরাটা অফ করেন। যা যা ভাই দেখ মনে হয় বুঝতেছে না তার ক্যামেরা অন। যা যা দেখাইছি এখান থেকে ধরেন এই যে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন, এরকম একটা অ্যাক্সেস আপনার আরেকটা মেইলে দিবেন, সেটার স্ক্রিনশট নিবেন। আপনার ওই যে ফিচার্স ইনএলিজিবল করেন না এখনো সবাই, ওইটা এলিজিবল করবেন, ওইটার স্ক্রিনশট নিবেন, ওইটা দিবেন। চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খুলবেন, চ্যাট জিপিটি দিয়ে ডিসক্রিপশন লিখবেন, সেটা দিবেন। ঠিক আছে, আর যেগুলো আলোচনা করছি এগুলো দেখবেন। দ্যাটস ইট। জি স্যার। ঠিক আছে, done. আর কারো কোনো কোশ্চেন? নেক্সট ক্লাস হবে ক্যানভা নিয়ে, কেমন? ক্যানভা ডিজাইন। ঠিক জি স্যার, আছে তাহলে, আল্লাহ হাফেজ আজকের জন্য। আল্লাহ হাফেজ।